ভালো না লাগলে তো তার হাতটাও ধরতে ইচ্ছা করবে না। নাকি সুগার ড্যাডি বানাইছে কিছু? প্রোডিউসার ডিরেক্টরে বয়ফ্রেন্ড বানাই ফেলে এরকম মনে হয় না। ডিরেক্টর তার সাথে কিভাবে কি এখন কাউকে ভালো লাগে না তোমার? নাম বলতে পারি আমি, বয়ফ্রেন্ডের তো নাম বলা যায় না। বয়ফ্রেন্ড কয়টা তোমার? 200 ধরো। তাই বলে 200টা ছেলে তোমাকে অফার দিয়ে দিয়েছে যে আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি প্লিজ একটু কফি খান, আপনাকে আমি একটা আইফোন গিফট করব। সুন্দর ছেলে দেখলে মনে হয় আমি উঠায় নিয়ে আসি। একটা ছেলেকে তোমার দেখে মনে হচ্ছে ওরা উঠায় নিয়ে আসবো, এটাকে শেখ তন্ময়। সে বিয়ে করছে কিন্তু তার বউ আছে কিন্তু। ইসলামে 4টা বিয়ে করা যায়, সবকিছু তো উঠায় নিয়ে যাচ্ছে না, ওটা তো সবকিছু থাকে, সবকিছু তো শেষ হয়ে যায় না। আমি তো ডিরেক্ট তাকে খুন করে ফেলবো। চমকের যে বিয়ে করলো, তো সেরা তোমাকে পিটাবে সামনে ফেলে। ফ্রেন্ড হতে গেলে অনেক সুন্দর হতে হবে। আমি কাজ করে ভাইরাল হতে চাই। ওইভাবে তো আসলে কেউ তোমাকে চিনতেছে না, মানে মন খারাপ হয় না? অ্যাক্টিংটা আসলে খুব বেশি ভালো লাগে, যে কারণে আমি খুলনা থেকে ঢাকাতে আসছি। সে মেয়েদের সাথে তখন থাকতাম আমি। সব থেকে কষ্টের কথা হচ্ছে যে আমার মামা আমার সাথে 6 মাস কথা বলে নাই। ফ্যামিলি ইসলামিক মাইন্ডের, মামাকেই তার অনেক ফ্রেন্ডরা বলে তোর ভাগ্নিকে দেখছি। বেশ কিছু নাটক তো করেছে প্লাস সাইজ। মা তো ফার্স্টে তো রাজি ছিলই না। মা পাশে থাকলে সবকিছু ইজি হয়ে যায়। কেউ মানে ওইভাবে ভালোভাবে রেসপন্স করেছে, কেউ করে নাই। না, মিডিয়াতে তো এগুলো থাকে যে উল্টাপাল্টা অফারও থাকে। কতটুকু বলতে পারবা একটু বলো, শেয়ার করো আমাদের। কাজ করবা ঠিক আছে, বাট তোমার তো আমার সাথে ইজি হতে হবে। আমার কাছে এসে মানে আমার ঘাড়ে হাত দিচ্ছে, আমার চুলে টাচ করতেছে, মানে আমার একটু কেমন লাগলো। ওঠার আগে যে একটু হাক করতে পারতেছে, এটাও তাদের কাছে, ডিরেক্টরের কাছে অনেক। যে আমি শুরু থেকে মানে একটু পাগলের মতো লাগতো, আমি কি করব বুঝে উঠতে পারতাম না। সে আমাকে এরকম ডিরেক্ট অফার করছিল, তো বললো তুমি কি নায়িকা শাবনূর হয়ে গেছো। যাই কি, ভালো না লাগলে তো তার হাতটাও ধরতে ইচ্ছা করবে না, স্বাভাবিক। তো এইগুলো মিলায় আমার আসলে বললাম তো কাজ টাজ খুবই কম করি, এই আর কি। তো ওগুলো বাসায় বলছো তোমার যা এক্সপেরিয়েন্স হচ্ছিল? না, এগুলা তো বলি নাই। আর সব থেকে হচ্ছে আমার ভাই বোন নাই, আমি একাই। আমি খুব আদরের, আর এইগুলা তো কার সাথে শেয়ার করব? এটা বললে তো এমনিই থাকতে দেয় না, তো এটা বললে তো আরো বলবে যে করারই দরকার নাই কিছু। সো তুমি কি এখন স্ট্রাগল করতেছো নাকি না ফ্ল্যাট নিছো যেহেতু মানে কাজ টাজ ভালো হইতেছে? হ্যাঁ, টুকটাক করতেছি। নাকি সুগার ড্যাডি বানাইছে কিছু? না, সুগার ড্যাডি নাই। মানে এরকম কেউ বলে নাই? তোমার মনে হয় না যে এটা তোমার শর্টকাট ওয়ে, যে একটা বয়ফ্রেন্ড বানাই ফেলি যার একটু টাকা পয়সা আছে তাহলে হয়ে যাবে? হ্যাঁ, অনেকেই বলে বয়ফ্রেন্ড বানাই ফেলি। না, এরকম মনে হইছে? না, প্রোডিউসার ডিরেক্টরে বয়ফ্রেন্ড বানাই ফেলে এরকম মনে হয় নাই কখনো। যে ডিরেক্টর তার সাথে কিভাবে কি হয়, সম্মানের জায়গা। আমি মনে করি সে একজন শিক্ষক, এটাই মনে করি। ডিরেক্টর তো শিক্ষক হতে চায় না, ডিরেক্টর তো তোমাকে চায়। তখন এখন ডিরেক্টরকে যদি আমার ভালো লাগে তাহলে তো অবশ্যই। এখন কাউকে ভালো লাগে না তোমার? হ্যাঁ, কোন ডিরেক্টরকে ভালো লাগে না? কতগুলো কাজ করছো? কতগুলো কাজ করছো তুমি? বেশ কিছু করছে, এখন এটা তো গুণে বলতে পারবো না। আমার অনেক ডিরেক্টরকেই ভালো লাগে, মানে ওই ভালো লাগে না, মানে এমনি ভালো। নাম বলতে পারি আমি, মাহমুদ মাহিন ভাই আছে, মোহন আহমেদ আছে, তারপরে মেহেদি হাসান হৃদয় আছে। এদেরকে আমার পার্সোনালি খুব ভালো লাগে, এনারা অনেক ভালো আর কি। এই তো। আর তোমার বয়ফ্রেন্ডের তো নাম বলা যায় না। বয়ফ্রেন্ডের জন্য তুমি কারোর সাথে জড়াও না এরকম কিছু? না, ওইরকমও কিছু না আসলে। কয়টা তোমার? কতগুলো বয়ফ্রেন্ড ছিল? 100টার পরে লাইনে, এবার তো আরো বেশি হয়ে গেছে। ও, তাহলে তো তোমার প্রচুর কাজ করার কথা। 200 ধরো। তো 200 এর মধ্যে বয়ফ্রেন্ড, মানে তুমি কাদেরকে বয়ফ্রেন্ড বলো? শোনো, 200 এর মতো বয়ফ্রেন্ড বলতে মানে আমাকে যারা অফার দিচ্ছে, লাইক করছে, আমি এদেরই বয়ফ্রেন্ড ধরে। 200 জন অফার দিচ্ছে তোমাকে? মানে হয়ে গেছে এতদিনে। কেন আমি সিরিয়াস? তাই বলে 200টা ছেলে তোমাকে অফার দিয়ে দিয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানাতে? আমাকে তো মাঝে একটা ছেলে বলে প্রেম করব না বিয়ে করব, আপনার বাসার অ্যাড্রেস দেন। সামনাসামনি দেখে না ছবি দেখে নাম্বার চা দেখা করতে চায়। দেখা করো না? আবার মাঝে এক লোক আমাকে বলছে যে আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি প্লিজ একটু কফি খান, আপনাকে আমি একটা আইফোন গিফট করব। আই হায়, তারপরে তুমি কি বলছো? আমি করি নাই, আমার ভালোই লাগে। আমার আইফোন বাট সেটা সে দেয় নাই, সেটা সে দেয় না, আমার মামা দিয়েছে ফোনটা। আচ্ছা, যে মামার কথা বললাম আর কি। আচ্ছা, ওই সে না আগে বলো 200 মানে আসলে তোমার কয়টা বয়ফ্রেন্ড? মানে বয়ফ্রেন্ড লিটারালি বয়ফ্রেন্ড তো তোমার আছে না?
লিস্ট। আর আমার সুন্দর ছেলে অনেক পছন্দ, স্মার্ট ম্যানলি ছেলে ভালো লাগে, দেখতে নাইস লাগে অনেক। সুন্দর ছেলে দেখলে মনে হয় আমি উঠায় নিয়ে আসি। তাও আইস না, কি করবো? ভালো লাগবে। মানে এনে কি করবো আমি বুঝি না। ভালো লাগবে, হাক করবো। এসো, তোমার কিন্তু আম্মুও দেখবে, মাথায় রেখো। তুমি বলতেছো যে তোমার একটা সুন্দর ছেলে এরকম লাস্ট কবে মনে হয়েছে, কাকে দেখে মনে হয়েছে? সে আমার ফ্রেন্ড। কে এটা? সেটা নাম বলা যাবে না তো, দেখবে এটা। কিন্তু আমি না না আমি জানাতে চাচ্ছি না ওকে। আচ্ছা, ওকে জানাতে চাচ্ছ না? না না না, উঠাই নিয়ে তাহলে ওর ভাব না, না উঠায় আনি না, ও এমনি আমার কাছে আসছে, ওর ভাব বেড়ে গেছে অনেক। কিরকম? তারপরে মানে তোমার বাসায় আসছে? আমার বাসায় আসে নাই, মানে আমাদের দেখা টাকা হয়েছে। হ্যাঁ, তারপরে এই আর কি, ভালো লাগে অনেক। ওকে বলছো? না, এগুলো বলি নাই। আচ্ছা, বললে ভাব বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, বাট তোমার এরকম একটা ছেলেকে তোমার দেখে মনে হচ্ছে ওরা উঠে নিয়ে আসবো, এটা কে ফ্রেন্ড ছাড়া? এটা হচ্ছে শেখ তন্ময়। শেখ তন্ময় হচ্ছে পলিটিশিয়ান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে? ওই তো ওনাকে মনে হয় নিয়ে আসি উঠায়। তোমার ক্রাশ? হ্যাঁ, আমার ক্রাশ। তারপর উঠে নিয়ে কি হবে? এনে রেখে দিবা? না, কি রেখে? ক্রাশ মানে বুঝো না? না, বুঝি না। ক্রাশ মানে কি? আমার কখনো অনেক ভালো লাগে তাকে আমার, সকাল বিকাল তো দেখি সারাদিন তাকে। আর আমার মানে প্রোফাইলে বা আমার এখানে গেলেই তুমি চেক করলেই পাবা তার ছবি। অলওয়েজ আমি স্টোরি তার ভিডিও দিয়ে সব কিছু। বিকজ হি ইজ হ্যান্ডসাম, সেই জন্য। তার হাসি সুন্দর, সবকিছু ফিগার সবকিছু ভালো লাগে। সে বিয়ে করছে কিন্তু তার বউ আছে কিন্তু। হ্যাঁ, তো কি হয়েছে? কথা বলতেছো, ইসলামে 4টা বিয়ে করা যায়। ওমা, সমস্যা কি? রাজা বাদশাদের থাকে না অনেকগুলো রানী। রানী দিন নাই। মানে তুমি চাচ্ছ কি সেকেন্ড ওয়াইফ হবে এরকম কিছু? না, এই ওয়াইফ টাইপের চিন্তা করি না, ভালো লাগে, অনেক ভালো লাগে। মানে এটা তো আর স্পেলিং করে বোঝানো। তোমার এটা কিন্তু খুব মানে হেভি একটা পুরো ডেসপো টাইপ, যে উঠায় নিয়ে আসতে, মানে ছেলেরা এটা বলে, মানে কোনো মেয়ে বলতেছে একটা সুন্দর ছেলেকে দেখলে উঠায় নিয়ে আসতে ইচ্ছে করে আমার। তারপরে এনে কি করবা? হাক দিবা, তারপরে বিয়ে টিয়ে করবে, এরকম কিছু? বয়ফ্রেন্ড বানাবা, এরকম কিছু? হ্যাঁ, এরকম। অন্য কোনো মেয়ে যদি থাকে তখন? এমনি ম্যানলি ছেলে, স্মার্ট ছেলে আমার খুব পছন্দ, দেখতেও ভালো লাগে আমার কাছে। আগোছালো ছেলে আমার একদম পছন্দ, যেমন তোমাকেও ভালো লাগে। সামনাসামনি বললাম, বাট তোমাকে উঠাবো না। থ্যাংক ইউ। তুমি শেখ তন্ময়ের কথা বলো, মানে তুমি ধরো তাকে উঠাই নিয়ে আসবা, হ্যাঁ, আমি ঘুরবো তার সাথে, ডেটে যাব। তার ওয়াইফ আছে, তাতে কি হয়েছে? ওয়াইফ থাকলে, আজকালকার ছেলেরা ওয়াইফ আছে তারপর বাইরে প্রেম করতেছে না, ডেটে যাচ্ছে না, সমস্যা কি? আচ্ছা, আর সবকিছু তো উঠাই নিয়ে যাচ্ছেন, ওটা তো সবকিছু থাকে, সবকিছু তো শেষ হয়ে যায় না, মানে তাই না? হোয়াট ডাজ দ্যাট মিন? মানে সে আমার সাথে গেলে এমন কি ক্ষতি হবে? বাট তার ওয়াইফ মেনে নেবে? এখন ওয়াইফ জানলে তো মেনে নিবে। ও আচ্ছা, জানবে না তুমি বলতেছো। আচ্ছা, ধরো তুমি কারো ওয়াইফ, তোমার হাজবেন্ডকে কেউ বললো বা তোমার বয়ফ্রেন্ডকে কেউ বললো, যে একটা মেয়ে বললো যে আমি তোমার হাজবেন্ডকে আমার ভালো লাগছে, উঠায় নিয়ে যাবো, বা তুমি জানতে পারলা, তখন তুমি কি করবা? আমি তো ডিরেক্ট তাকে খুন করে ফেলবো। তাহলে এখন তো তোমার ওই শেখ তন্ময়ের ওয়াইফ তো তোমাকে খুন করতে পারে না, সে তো জানবে না। আরে মানে জানতেই পারে, করলে করুক, জানতেই পারে না। হ্যাঁ, যদি খুন করা করুক। দেখো মানে এটা এখন কিন্তু না জানার কোনো কারণ নেই, কজ এখন সবকিছু সবার সামনে। তুমি খেয়াল করে দেখো, চমকের যে বিয়ে করলো, হ্যাঁ, বলো এটা তুমি কি শুনছো, কতটুকু জানছো, কতটুকু শুনছো, দেখো, খেয়াল করে দেখো। সেটা তো ওই যে তার হাজবেন্ডেরও বিয়ে আছে, তারও বিয়ে আছে, এটা কি তুমি জানতা? প্লাস হয়ে গেছে। তুমি প্রথমে জানতা? যেহেতু মিডিয়া, সবাই কিন্তু সবকিছু বের হয়ে যায় এখন, সবাই সবার খবর জানে। সো কি চমকের বিয়ে হয়েছে আগে, বা চমকের হাজবেন্ডের এখন 2টা বিয়ে, 2টা বেবিও নাকি আছে, তার আছে আগের ঘরে, 2টা বউয়ের ঘরে। এগুলো তুমি জানতা? কিভাবে আসছে? এটা তো মিডিয়াতে আসছে। তার মানে তো এখন কোনো কিছু কিন্তু লুকানো থাকে না, সব কিছু সবাই জানে। তুমি আমাকে এত ভয় দিও না, আমি ভয় পাই না, আমি খুব সাহসী একটা মেয়ে। সাহসী? আচ্ছা, হ্যাঁ, বলো, সাহসী হলে কি করবো শেখ তন্ময়কে নিয়ে? বললাম তো, ডেটে যাব, ঘুরবো, ডিনার করব, এই তো। ভেরি গুড, এটা তোমার স্বপ্ন। তুমি লং ড্রাইভে যাব, হাত ধরবো। আহা, মানে খুলনা থেকে ঢাকা আসছে এগুলো করার জন্য? না না, এগুলো করা তুমি জিজ্ঞেস করলা, এই জন্য এটা বলছি। বাট মানে আমি তো কাজের জন্যই আসছি, মিডিয়াটাকে অনেক ভালোবাসি, অভিনয়কে অনেক ভালোবাসি, এই তো এই ভালোবাসা। তো তুমি আমাকে এইটাই এখানেই বলো, ধরো শেখ তন্ময় তোমার হাতের বাইরে, নাগালের বাইরে বাইরে ধরো, কিন্তু তোমার যাদের সাথে তুমি কাজ করতেছো, তোমার কো অ্যাক্টর, ডিরেক্টর, প্রডিউসার যারা আছে, বা তোমার আশেপাশে যারা কাজ করে,
এরকম লাস্ট কবে কার সাথে তোমার এরকম ফিল হয়েছে যে ওকে আমি খুব ভালো লাগছে, ওটা নিয়ে চলে যাব? কে ছিল এরকম? কয়জন ছিল তোমার এই 200 লিস্টের মধ্যে? কতজন? তুমি এইগুলা কেন জিজ্ঞেস করতেছো? এরা আরে তোমাকে পিটাবে সামনে পেলে। এখন তুমি বলতেছো তোমাকে 200 ছেলে তোমার লিস্টে না, বয়ফ্রেন্ড এরা তো হিসেবে। আমাকে বয়ফ্রেন্ড হিসেবে, এরা আমাকে লাইক তোমাকে করে, চায়, এরা like সারাক্ষণ করে। চায় আমাকে। সারাক্ষণ চায় তোমাকে? হ্যাঁ। ওকে, তুমি কাউকে No পাত্তা করে। দেয় না 200 জনকে? না, হাই হ্যালো কথা বলি, বাট মানে একটা মানুষের সাথে কথা বললেই তো সবকিছু হয়ে যায় না। মন ভাঙি না আমি কারো। থাকো, লিস্টে থাকতে চাও থাকো। মানে কারো মন ভাঙো না, কিন্তু সবাইকেই রেখে দিচ্ছ। বাট কারোর সাথে ঘুরতে গেলে তখন কি হয়? ওইভাবে সবার সাথে আমি ঘুরি না, বললাম ভালো না লাগলে আমি কারোর সাথে বেরো হব না। আর আমার ফ্রেন্ডও অনেক সুন্দর, আমার ফ্রেন্ড হতে গেলে অনেক সুন্দর হতে হবে। আমি বলতেছি তুমি ধরো ভাইরাল যদি হইতে চাও, এখন যেটা হয় ধরো তোমাকে ওইভাবে কেউ চিনে না, রাইট? তুমি হ্যাঁ। নাটক করতেছো হ্যাঁ। বা একটা ধরো ফিল্ম শুটিং যেগুলো করতেছো, কেউ তো তোমাকে ওইভাবে চিনে না। এখন তুমি কি এরকম কথা বলে ভাইরাল হতে চাও, নাকি এরকম কাজ করে ভাইরাল হতে চাও যে সোদের মানুষ তোমাকে না, চিনে? আমি কাজ করে ভাইরাল হতে চাই, সেটা কি ভালো কাজ। পসিবল? মানুষ কাজ করে কি ভাইরাল হচ্ছে এখন? না, এখন তো উল্টাপাল্টা, সবাই কি এক বলো? একজন এক এক রকম, কেউ উল্টাপাল্টা বলতেছে। মানে এক একজন সম্বন্ধে, যেমন হিরো আলম, হুম। এই কি কি আরো আছে না কি সব নাম, আমি তো এগুলো মাথায় আসতেছে না। হুম। এগুলো বলেই ভাইরাল হচ্ছে, বাট আমার মনে হয় কাজ দিয়ে ভাইরাল হওয়াটা অনেক বেটার আর কি। তোমার মিডিয়াতে এরকম কাকে ভালো লাগে শেখ তন্ময়ের মতো, আমাদের নায়কদের মধ্যে? তন্ময়ের সাথে কারো তুলনা নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে। তন্ময়। ওকে, মিডিয়াতে বলো। ফারহান ভাইকে ভালো লাগে। মুশফিক? হ্যাঁ, মুশফিক ভাই, তার সাথে আমার কাজও কাজ হয়েছে। করছো, okay. অনেক হেল্পফুল, অনেক ভালো একজন মানুষ, ওনাকে ভালো লাগে। তারপরে উঠাই নিয়ে এসছো, বলছো? না না না, এগুলা ওনাকে বলি না। করণে, আচ্ছা, ওকে। তারপর আর নিলয় ভাইকেও ভালো লাগে। ওকে। তারপর তুমি কাজ Sorry, সবার সাথে কাজ নিলয় ভাই। করতেছো না? হ্যাঁ, নীলের বউ কিন্তু মারবে তোমাকে, দিতে না? হ্যাঁ, 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 হ্যাঁ। মারবে কিন্তু তোমাকে। আচ্ছা, হ্যাঁ, তো এই যে তুমি নাটকগুলো করতেছো, ওইভাবে তো আসলে কেউ তোমাকে চিনতেছে না, মানে মন খারাপ হয় না? চিনছে, বা কি হ্যাঁ plan? চিনে, অনেকেই তো চিনে। ও, চিনে, okay. চিনে, হ্যাঁ। যেমন আরেকটা মজার কথা বলি,